কয়েকজন মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন। জিজ্ঞেস করে জানতে পেরেছি ওদের কাউকে কাউকে মারধর করা হয়েছে, হাত বেঁধে মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, হাতে পায়ে মারা হয়েছে, ওরা আহত। তাদের জিজ্ঞাসা করতে কাঁদছিল। বুঝতে পেরেছিলাম, আমি বলবো ওনাদের চিকিৎসা ব্যবস্থা করে দিতে। বাংলার মৎস্যজীবীদের ওপর অকথ্য অত্যাচারের বিবরণ দিলেন রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বাংলাদেশে কিভাবে বাংলার মৎস্যজীবীদের ধরে ধরে কি ভয়ানকভাবে মারা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে রবিবার। ভারতের 95 জন মৎস্যজীবী দেশে ফিরেছেন। সোমবার সেই সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবারই গঙ্গাসাগরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে এদিন 10,000 টাকাও তুলে দেন তিনি। মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেছেন। 2 মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল 6টি ভারতীয় ট্রলার। তখনই ওই 75 জন মৎস্যজীবী বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন। তারপরেই বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী তাদের গ্রেফতার করে। এর পরপরই মৎস্যজীবীদের একটা সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন। জিজ্ঞেস করে জানতে পেরেছি ওদের কাউকে কাউকে মারধর করা হয়েছে, হাত বেঁধে মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, হাত পায়ে মারা হয়েছে, ওরা আহত। পাশাপাশি বাংলাদেশ থেকে আগত মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী এদিন শুনব। যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন, আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল, ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল। কি হবে কি হবে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন, তারা বাড়ি ফিরে যাবেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন, এবং তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। আর আমার 95 জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে, অর্থোপেডিক্স দেখিয়ে। এবং তারপরে যাই হোক, ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে, লঞ্চ না ট্রলার বাংলাদেশের। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়, ভুলে যায়। কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও, এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, আগে জীবন বাঁচবে। জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন। এই যে 2 মাস জেলে ছিলেন, তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি, আপনাদের কষ্ট হয়নি, যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন। তারপরে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম।
এবং তাদের আমরা ফেরতও দিয়েছি। তখন ওরা বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু এই যে ওদের ট্রলারটা আটকে ছিল, আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম। অসুস্থ হয়েছিল প্রচণ্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম। তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত। মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম। তারপরেই দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয়। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। এই হচ্ছে মোটামুটি মৎস্যজীবীদের যে ভোগান্তি চলেছে, যে সাফার করেছে ওরা, তার জন্য। মৎস্যজীবীদের হাতে মুখ্যমন্ত্রী এদিন আর্থিক সাহায্য এবং কিছু উপহার তুলে দেন। মৎস্যজীবীদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চোখে জল এসে যাবার মতো ঘটনা। আমরা কি করে খবর পেলাম জানেন? আমরা সরকারে আসার পরে একটা করে মৎস্যজীবী কার্ড দিয়েছিলাম। এরা কোথাও চলে গেলে বা নিখোঁজ হলে আমরা জানতে পারি। পুলিশের মাধ্যমে এবং মন্টুরাম পাখিরার মাধ্যমে জানতে পারি। আমরা দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখি। আজ আপনারা যারা ফিরে এসেছেন তাদের মুখে হাসি ফুটেছে। মুখ্যমন্ত্রী বলেন, 95 জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে ছিলেন। অনেক চেষ্টা করে তাদের ফেরত নিয়ে এসেছি। আমরা নিয়মিত যোগাযোগ রাখতাম। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি খুব করেছেন। স্থানীয় বিধায়ক থেকে জেলা শাসক, পুলিশ সুপারকেও ধন্যবাদ জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়েকজন মৎস্যজীবীকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে এবং কি ঘটনা তাদের সঙ্গে ঘটেছে সে কথাও এদিন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে কয়েকজন মৎস্যজীবী খুঁড়িয়ে হাঁটছেন, জিজ্ঞেস করে জানতে পেরেছি ওদের কাউকে কাউকে মারধর করা হয়েছে, হাত বেঁধে মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, হাতে পায়ে মারা হয়েছে, ওরা আহত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।